হ্যাঁ, 436 পেজের যে পর্ষদের টেস্ট পেপারটা আছে তার যে সেটটা আছে সেই সেটটা অনেকে করিয়ে দেওয়ার কথা বলছিলে, যে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল যে সেটটা করিয়ে দিতে। অতএব প্রথমটা তাহলে শুরু করি আমরা। তাহলে প্রথমে কি আছে, কে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5k ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয়ের যোগফল এবং তাদের গুণফল সমান হলে কে এর মান কত। আচ্ছা, তাহলে যোগফল বার করি। যোগফল কত হবে আমাদের, আলফা প্লাস বিটা কত, মাইনাস বি বাই এ, মাইনাস 4 বাই এ মানে হচ্ছে কে, গুণফল আলফা ইন্টু বিটা সমান কত হবে, সি বাই এ মানে 5k বাই কে। এই কে কে কেটে গেল। তাহলে আমাদের যদি এই বীজদ্বয় সমান হয়, বীজদ্বয়ের যোগফল আর গুণফল যদি সমান হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু আলফা ইন্টু যদি বিটা হয়, তাহলে আমরা বলতে পারি যে -4 বাই কে ইকুয়ালস টু 5। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 5k ইকুয়ালস টু -4 বা কে ইকুয়ালস টু -4 বাই 5, -4 বাই 5 হলো এক নম্বরটা। আচ্ছা, এবার দুই নম্বরটা তোমরা করে নাও। দুই নম্বরটা কি আছে, কোনো ব্যক্তি ব্যাংকে 1000 টাকা জমা রাখে, 3 বছর পর সময় চক্রবৃদ্ধি হয় 1331 টাকা। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত, দেখি তাহলে। পি এর মান কত, পি এর মান হচ্ছে আমাদের 1000। আচ্ছা, আর সময় চক্রবৃদ্ধি মানে পি প্লাস সিআই কত আছে, 1 3 3 1। আচ্ছা, তাহলে সূত্র কী হবে, সূত্র বলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি ইকুয়ালস টু আমাদের এটা পি প্লাস সিআইটা। আচ্ছা, তাহলে পি এর মান রাখলাম ইন্টু 1 প্লাস আর এর মান কত, আর এর মান জিজ্ঞেস করেছে, বাই 100 টু দি পাওয়ার টি, টি কত বলেছে 3 বছর, ইকুয়ালস টু পি প্লাস সি এটা কত বলেছে 1 3 3 1। তাহলে আমরা এখান থেকে কী পাবো, আমরা লিখছি এখানে অঙ্কটা 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 1 3 3 1। আচ্ছা, তাহলে দেখি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কিউ ইকুয়ালস টু, এটা এদিকে গুণ হয়েছিল, দেখলে কি হয়ে যাবে, ভাগ হবে। ভাগ হলে কোন দিকে বসবে, ভাগ হলে নিচে বসে, তাহলে ভাগ হলো নিচে বসে গেল। আচ্ছা, তাহলে 1 প্লাস আর বাই 100 তার কিউব ইকুয়ালস টু 1 3 3 1, কার কিউব হয় 11, 1010 কিউব টু দি পাওয়ার কিউব। এই কিউব কিউব এগুলো মিলে গেল। অতএব আমরা কি বলতে পারি, 1 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু 11/10। আচ্ছা, এটাকে যোগ করে নিলেও হবে, মানে 100 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু 11/10। এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম। তাহলে এখান থেকে কত হচ্ছে, এখান থেকে হচ্ছে আমাদের 100 প্লাস আর ইকুয়ালস টু 110 বা আর ইকুয়ালস টু 110 মাইনাস 100, এটা কি জন্য আছে, যাই হোক, আর ইকুয়ালস টু 10% হলো। তাহলে আর ইকুয়ালস টু কত হলো, 10%। আমাদের তাহলে কোন অংশটা ঠিক হলো, আমাদের ঠিক হলো এই বি আনসারটা ঠিক। আগেরটা কতটা ঠিক হয়েছিল, -4/5 এটা ঠিক হয়েছিল, তাই তো। আচ্ছা, তারপরে 3 নম্বর অঙ্কটা, 3 নম্বরটা দেখি কীরকম আছে। 3 নম্বর অঙ্কটা আছে যে একটি বৃত্তের দুইটি জ্যা এ বি আর এসি পরস্পর লম্ব। আচ্ছা, দেখি তাহলে একটি বৃত্ত আঁকি। আচ্ছা, দুটো জ্যা এ বি আর এসি, তাহলে এটা এখানে মিডল থাকবে, এ বি আর এ সি পরস্পর লম্ব। আচ্ছা,
এই বি অংশে পরস্পর লম্ব, এপি সমান 4, এসি সমান 3। এবি সমান হচ্ছে 4 আর এসি সমান 3। এসি সমান 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, 4 আর 3 হলে আমরা কি জানি? আমরা জানি এই অতিভুজটা কত হয়? অতিভুজটা হয়ে যায় 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে কত হচ্ছে রুট ওভার 4 স্কোয়ার মানে 16 প্লাস 3 স্কোয়ার, 16 প্লাস 9 সমান হচ্ছে রুট ওভার 25 বা কত হচ্ছে 5। তাহলে এই গোটাটা যদি 5 হয়, তাহলে এইখান থেকে এইটুকু আমার ব্যাসার্ধ কত হয়ে যাবে? ব্যাসার্ধ হয়ে যাবে 2.5 বা আড়াই, তাই তো? তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে আমাদের 2.5। 2.5 কোথায় আছে? এটা। তারপর সাইন থিটা মাইনাস কস থিটা সমান যদি 0 হয়, তাহলে সেক থিটা প্লাস কোসেক থিটার মান করতে হবে। সাইন থিটা প্লাস কস থিটার মান হচ্ছে 0। তাহলে এখানে করি, এটা হলো 3, এবার হচ্ছে 4। সাইন থিটা মাইনাস কস থিটা, কস থিটা ইকুয়ালস টু কত আছে? 0। তাহলে এখান থেকে লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু, এদিকে মাইনাস এদিকে গেলে প্লাস হয়ে যাবে, ইকুয়ালস টু কস থিটা। আচ্ছা, সাইন আর কসের থিটা কোন মানের জন্য সাইন আর কসের মান সমান হয়? থিটা কোন কোণের মানের জন্য সাইন আর কসের মান সমান হয়? আমরা জানি 45-এর জন্য। এটারও হয় আমাদের 1/√2, এটারও হয় আমাদের 1/√2। অর্থাৎ থিটার মান কত হয়ে গেল এখান থেকে? 45। 1 নম্বরের কোশ্চেন, তাড়াতাড়ি করলে কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপর কত আছে? সেক থিটা মানে সেক 45। আর কত আছে আমাদের? কোসেক থিটা প্লাস কোসেক 45, কোসেক 45। সেক 45-এর মান কত? √2 প্লাস কোসেক 45-এর মান কত? √2। কত আসলো আমাদের? 2√2। আচ্ছা, এই জায়গাটাকে বুঝতে পারেন এরকম কেউ আছে? দেখো, সাইন যদি আমরা 45 বসাই আর কস 45 বসাই, সাইন আর কসের মান সমান হচ্ছে আমাদের, দুটোই কত হচ্ছে? 1/√2 করে আসছে, 1/√2 করে আসছে, সেই জন্য। আচ্ছা, তারপর লাস্ট, লাস্টটা না, পাঁচেরটা কি বলেছে দেখি। পাঁচেরটা বলেছে যে দুটি বৃত্তের সাধারণ স্পর্শক সংখ্যা n হলে, তাহলে দুটি বৃত্তের সাধারণ স্পর্শক, একটা বৃত্ত, আচ্ছা, প্লাস দুটি বৃত্তের সাধারণ স্পর্শক কি হবে? সাধারণ স্পর্শক হবে, একটা সাধারণ স্পর্শক এটা হলো সরল সাধারণ স্পর্শক যেটাকে বলা হয়, আর একটা হলো দুটি বৃত্তের কি স্পর্শ করে থাকবে? দুটি বৃত্তের সাধারণ স্পর্শক n হলে, তাহলে সাধারণ স্পর্শক কি হচ্ছে দেখি। এটা একটা সাধারণ স্পর্শক হলো, আর এইটা একটা সাধারণ স্পর্শক হলো। এটাকে বলা হয় কি? সরল সাধারণ স্পর্শক। আর এইটা একটা তির্যক সাধারণ স্পর্শক হলো। ঠিকঠাক হচ্ছে না, একটা এরকম ভাবে চলে গেল একটা। পাই একটি অমূলদ সংখ্যা, অমূলদ। আচ্ছা, তারপর এটা কি বলছে? একটা হলো 2 নম্বর। 2 নম্বর বলছে বার্ষিক 8/4% চক্রবৃদ্ধি হারে 4p টাকার 1 বছরের সুদ কত? তাহলে দেখি 1 বছরের সুদ কত। তাহলে p হয়ে গেল 4p, r হয়ে গেল r/4 ইন্টু t বলছে 1 বছর, নিচে 100 দিয়ে গুণ করতে হয়। এই তাহলে 4 কেটে গেল, তাহলে কত হচ্ছে আমাদের? PR/100। তাহলে এটা হয়ে গেল আনসার কত? PR/100। তারপর 3 নম্বর কি বলছে? 3টি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 64, তো তাদের মধ্য সমানুপাতি কত হবে? আচ্ছা, তাহলে কীরকম হবে এটা? 3-এরটা আমরা কি জানি? ABC, A ইন্টু বি ইন্টু সি সমান কত দেওয়া আছে? 64, 64। আচ্ছা, ক্রমিক ধনাত্মক হলে কি হয়? সেটা বি স্কোয়ার ইকুয়ালস টু এসি হলো। আচ্ছা, তাহলে একটা কাজ করতে পারি আমরা, এদিকে বি স্কোয়ারের সঙ্গে যদি বি গুণ করি, এদিকে আমাদেরকে বি গুণ করতে হবে। তাহলে এই বিসি হয়ে গেল, এবিসির মান কত পেয়েছি আমরা? 64। তাহলে এখানে 64 ইকুয়ালস টু কী হয়ে গেল? এখানে বি কিউব। তাহলে এখানে বি এর মান কত হয়ে যাচ্ছে?
কিউব রুট অফ 64, তাহলে বি কত হয়ে যাচ্ছে, তাহলে বি হয়ে যাচ্ছে আমাদের 4। তাহলে ইএফ এর মান কত হয়ে গেল, ইএফ এর মান হয়ে গেল 4। ইএফ তো না, মধ্যমা মান কত হয়ে গেল 4। আচ্ছা, তারপর 4 নম্বর, 4 নম্বরটা কি বলেছে, আচ্ছা পরিসীমা দুটো বলে দিয়েছে, তাহলে একটা বাহু অপর বাহুটা। আচ্ছা তাহলে ত্রিভুজ এ বি সির পরিসীমা বাই ত্রিভুজ, আরটা কত আছে, ডিইএফ এর পরিসীমা, ডিইএফ এর পরিসীমা, জায়গা কম বলে ছোট করে লিখছি এখানে। এখানে কত আছে, কার কার মান দিয়ে আছে, বিসি আর ইএফ, তাহলে এখানে হলো বিসি আর এখানে হলো ইএফ। আচ্ছা মানগুলো লিখে দিই এবার। উপরে আছে কত 30, নিচে আছে কত 18, আর এখানে কত আছে, এখানে আছে আমাদের 9, আর নিচে আছে ইএফ যেটা বার করতে বলেছে। তাহলে আমরা কাটাকাটি করি, 3 3 9, 3 10 30, আরও কাটবে। আচ্ছা কাটা দরকার নেই আর, তাহলে কত হবে, ইএফ হয়ে যাবে, ক্রস গুণ করে দিই, 8 3 54 বাই 10, বা আরও যদি কাটাকাটি করার কথা হবে তাহলে 27/5, এটা হয়ে যাবে অ্যান্সার। বা এটাকে যদি আরও সিম্পলিফাই করা হয় তাহলে কত হবে, 5.4 হয়ে যাবে, 5.4 হয়ে যাবে, হলো। আচ্ছা তারপর একটা 5 নম্বর, এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু আর কার সমন্বয়, শঙ্কু আর চোঙের সমন্বয়, এটা হয়ে যাবে চোঙ, হলো। আচ্ছা তারপর একটা কথা, সাইন থিটা ইকুয়াল টু 8/7 হলো ট্যান থিটার মান কত, সাইন থিটা ইকুয়াল টু 8/17, যেহেতু 1 নম্বর তাই আমি কে এরটা কিছু ধরছি না, তাহলে আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি কি সাইন মানে কি হয়, সাইন মানে হয় লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হয়ে গেল 8, অতিভুজ হয়ে গেল 17, তাহলে ভূমি কত হয়ে যাবে, ভূমি হয়ে যাবে রুট ওভার অতিভুজ স্কোয়ার মানে 17 স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে 8 স্কোয়ার, এটা কত হবে 289 মাইনাস 64, তাহলে এটা কত হয়ে যাবে আমাদের 5 2 2, তাহলে হয়ে যাবে 15, হলো। তাহলে সাইন এটা কত কী হলো আমাদের ভূমি, তাহলে আমরা ভূমি পেয়ে গেছি কত 15, ভূমি পেয়ে গেলাম 15। এবার কী বলেছে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা, ট্যান মানে কি লম্ব বাই ভূমি। আচ্ছা লম্ব মানে কি, লম্ব আমরা কত পেয়েছিলাম, এখানে 8 পেয়েছিলাম, 8 লিখে দিলাম, ভূমি কত পেয়েছি আমরা 15, 15 লিখে দিলাম, আনসার হয়ে গেল আমাদের 8/15, এটা আনসার কত হয়ে গেল 8/15, ঠিক আছে। তারপর 3 নম্বরেরটা, 3 নম্বরের একেরটা কি বলেছে, 3-এর নির্দিষ্ট পরিমাণ বার্ষিক সত্য সুদের হারে নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সরল সুদের থেকে কম হবে না, যদি প্রথম বছর হয় বা এক বছরে কি হবে, মানে চক্রবৃদ্ধি আর সরল সুদের পরিমাণ কি হবে, দুটো সমান হবে, তাহলে একেরটা হবে মিথ্যা। আচ্ছা তারপর দুইয়েরটা কি বলছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এই সমীকরণে বাস্তব বীজদ্বয় বাস্তব নয়, তাহলে দেখি কীরকম হচ্ছে এটা। তাহলে এখানে বি কত আছে 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এসি 1 ইন্টু 1, তাহলে কি হচ্ছে আমাদের মানটা আমাদের আসছে 1 মাইনাস 4 মানে -3, মানে আমাদের কিসে আসছে নেগেটিভে আসছে, আর নেগেটিভে আসলে আমাদের কি হবে, এটা বাস্তব অবশ্যই বাস্তব নয়, তাই তো। তাহলে প্রথম এটা তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের প্রুফ। তারপর 3 নম্বরটা, প্রথমটা ফলস হয়েছিল, ফলস। তারপর 3 নম্বরটা, 3 নম্বরটা কি বলছে, 3 নম্বরটা বলছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস, সমগ্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে এস,
সমকোণের ক্ষেত্রফলের ফর্মুলা কি? এস, দেখি এস ইকালস টু তাহলে 6a²। ঘন ঘন করে বুঝতে পারছো, 6a²। আচ্ছা, আর কি বলেছে? আর কর্ণের দৈর্ঘ্য বলেছে ডি, তাহলে ডি কি হয়? ডি ইকালস টু a√3। তাহলে বলেছে কি এস ডি স্কোয়ারের সঙ্গে সমান, তাহলে 2d² সঙ্গে সমান, তাহলে 2d² বার করে দেখি। তাহলে 2d², যদি এদিকে আমি d² করি তাহলে কি করতে হবে? 2 ইন্টু এটা a√3 তার স্কোয়ার করতে হবে। তাহলে দেখা যাক 2 ইন্টু a² √3 স্কোয়ার মানে হচ্ছে 3, তাহলে কত হচ্ছে? 6 ইন্টু 3 ইন্টু 2 সমান 6, 6a²। এটা কার সঙ্গে সমান হচ্ছে? এস এর সঙ্গে সমান হচ্ছে। অতএব আমরা বলতে পারি যে এস সমান হচ্ছে 2d², তাই তো? আচ্ছা, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ট্রু। তাহলে এটা হয়ে যাচ্ছে ট্রু। তারপর চারেরটা কি বলেছে? সাইন স্কোয়ার 45 কস স্কোয়ার 45। আচ্ছা, সাইন স্কোয়ার 45 প্লাস কস স্কোয়ার 45 প্লাস টেন স্কোয়ার 45। আমি ছোটো করে লিখছি যাতে সবগুলো এই পেজে এঁটে যায়, আবার যাতে মুছতে না হয়, তোমাদের অসুবিধা না হয়। আচ্ছা, আরটা কত আছে? আরটা আছে মাইনাস সেক্স স্কোয়ার 45। আচ্ছা, তাহলে সাইন স্কোয়ার 45 কস স্কোয়ার 45 এর মান কত হয়? এটার মান হয় 1, লিখলাম। ট্যান স্কোয়ার 45 এর মান কত হয়? এটার মান হয় 1, লিখলাম। মাইনাস সেক্স স্কোয়ার 45 এর মান কত হয়? মানে 1 স্কোয়ার মানে তো একই হবে না? আচ্ছা, আর সেক্স স্কোয়ার 45 এর মান কত হয়? সেক্স স্কোয়ার 45 এর মান হয় √2 তার মাথায় স্কোয়ার। তাহলে 1 প্লাস 1 কত হয়ে আছে? 2 হয়ে আছে, মাইনাস √2 তার মাথায় স্কোয়ার মানে 2, 2 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 0। তাহলে এটাও কি হয়ে গেল? এখানে কত মান বলা আছে? মান বলা আছে 1, কিন্তু আমাদের বেরালো কত? 0। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ফলস। আচ্ছা, তারপর মধ্যমা, তাই তো? আচ্ছা, দেখি মধ্যমা কি করে নির্ণয় করা যায়। মধ্যমা নির্ণয় করার জন্য পাঁচেরটাকে ছোট থেকে বড় লিখি। পাঁচেরটা ছোট থেকে আগে বড় লিখি। কত কত আছে? প্রথমে 2, তারপরে 5, তারপর 10, 18, 20, 22। তাহলে এটা কাটলাম, এটা কাটলাম। তাহলে কি করব? এই 10 প্লাস 18 বাই 2 করে দিই, কারণ এটা জোড় সংখ্যা হচ্ছে। 10 প্লাস 18 বাই 2 মানে কত হচ্ছে? 18 প্লাস 10 মানে 28 বাই 2 সমান কত হচ্ছে? 14। কিন্তু এখানে কথা বলেছে 19, তাই তো? তাহলে এটা আমাদের কি হচ্ছে? এটা আমাদের ফলস হচ্ছে। এটা আমাদের হয়ে গেল ফলস। আচ্ছা, তারপর 6টা কি বলেছে? আচ্ছা, 6টার জন্য তো আমাদেরকে এটাকে মুছতে হবে একটু, কিছু করার নাই। আশা করছি তোমাদের এগুলো সব হয়ে গেছে। আচ্ছা, তারপর 6টা 10 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কোনো জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য হবে 20√2। দেখি, তাহলে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধই বলেছে। তাহলে একটা বৃত্ত আঁকলাম। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, কেন্দ্রে সমকোণ উৎপন্ন করছে। তাহলে কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলো এই জ্যাটা, তাহলে সমকোণ হয়ে গেল 90 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, এগুলো হচ্ছে কত? 10 সেমি করে, এগুলো হচ্ছে 10, এটা হলো 10। তাহলে এইটা হতে হবে কত? 20√2। দেখা যাক এই দুটো থেকে পিথাগোরাসের সূত্র ফেলে রুট ওভার কি হয়ে যাবে? 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার সমান কত হচ্ছে? রুট ওভার 100 প্লাস 100 সমান কত হলো? রুট ওভার 200। আচ্ছা, যদি 200 হয় তাহলে আমরা কি লিখতে পারি এটাকে? রুট ওভার 200 মানে কত? 10 ইন্টু 10 ইন্টু 10 10 100, 100 ইন্টু 2। আচ্ছা, তাহলে 10 বেরিয়ে চলে আসবে। তাহলে কত হচ্ছে? 10√2 হচ্ছে, কিন্তু এখানে দিয়ে আছে 20√2। তাহলে এটা হয়ে যাচ্ছে কি? এটা হয়েছে ফলস। আচ্ছা, এরপর চারেরগুলো দেখি কীরকম। 4-1
বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে কত টাকা 2 বছরে 3630 টাকা হবে? তাহলে 4 এর 1 p ইন্টু 1 প্লাস আর এর মান কত আছে 10/100 কত বছর 2 বছর সমান কত হচ্ছে 3630। আচ্ছা পি বার করতে বলেছে আমাকে, তাহলে দেখি কীরকম হচ্ছে। পি ইন্টু এটা যোগ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 100 প্লাস 10/100 তার স্কোয়ার ইকুয়ালস টু 3630। তাহলে পি কত হয়ে যাচ্ছে 100 প্লাস 10 মানে 110/100 তার স্কোয়ার ইকুয়ালস টু 3630। এই 0 0 কাটলো। আচ্ছা পি ইন্টু তাহলে এই 11/10 তার স্কোয়ার মানে কত হয় 121 হয়। 11 স্কোয়ার 121, 10 স্কোয়ার কত হয় 100 ইকুয়ালস টু 3630। আচ্ছা পি এর মান কত হচ্ছে তাহলে 3630 ইন্টু 100/121 কত দিয়ে কাটছে 3 দিয়ে কাটছে, 3 পাশে 0, তাহলে পি এর মান কত হয়ে গেল পি এর মান হয়ে গেল 3000। এই 3 0 পাশে দুটো 0 কত হয়ে গেল 3000। আচ্ছা তারপর দুয়েরটা কি বলেছে দুজন অংশীদারি ব্যবসায় মোট লাভ হচ্ছে এত, তাহলে ধরলাম দুজন এ আর বি, এ প্লাস বি এর মোট লাভ কত হচ্ছে মোট লাভ হচ্ছে 2000 টাকা, তাহলে মোট লাভ 2000 টাকা লিখে নিলাম। এবার কি বলছে একজন 1800 টাকা লগ্নি করছেন এবং লাভ করছে 800 টাকা, তাহলে 800 টাকা লাভ হচ্ছে কত টাকায়। আচ্ছা এ বি এর মান বলে দিয়েছে না, এর মান বলে দিয়েছে একজনকে ধরলাম এ বলে দিয়েছে 800, তাহলে এ যদি 800 হয় প্লাস বি সমান হচ্ছে 2000, তাহলে বি কত হয়ে যাবে বি হয়ে যাবে 2000 মাইনাস 800 মানে কত হয়ে যাবে 1200। আচ্ছা এরপর 800 টাকায় লাভ হচ্ছে কত 1800 টাকা, লিখি 800 টাকায় লাভ কত 1800 না 18,000 টাকা, 18,000 টাকা, তাহলে 1 টাকায় কত লাভ হবে 18,000/800 টাকা। আচ্ছা কততে বার করতে বলেছে 1200তে, দেখি 1200তে কত হয় 1200তে লাভ হবে কত 18,000/800 ইন্টু 1200, 0 0 কাটলাম 0 0 কাটলাম, 4 দুগুণে 8, 3 4 12। আচ্ছা কাটাকাটি তোমরা জানো তো, কাটাকাটির জন্য একটা সুন্দর ভিডিও বানাবো, থামো। আর 2 দিয়ে কাটলাম 9 দুগুণে 18, 0 0 0, তাহলে কত হলো 3 9 27, লেখা হচ্ছে না কেন 27,000, এই তো। তাহলে কত হলো আমাদের হলো 27,000 টাকা। আচ্ছা তারপর 3 নম্বরটা কি বলেছে 3 নম্বরটা বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। আচ্ছা ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে এখান থেকে আমরা বার করতে হবে এই মানটা, তাই তো এই মানটা আমাকে বার করতে হবে। দেখি এখানে আছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আচ্ছা আলফা স্কোয়ার বাই বিটা, আর এটা আছে বিটা স্কোয়ার বাই আলফা। আচ্ছা দেখি তাহলে এটাকে যোগ করি, যোগ করলে কীরকম হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব বাই আলফা বিটা। আচ্ছা এইটাকে যদি আমি সূত্রে ফেললে কীরকম হচ্ছে আর একটু উপরে করে দিই। আচ্ছা তাহলে আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা আলফা প্লাস বিটা, আচ্ছা বাই নিচে কি আছে নিচে আছে শুধু আলফা বিটা। আমাদের কি বার করতে হবে একটা আলফা প্লাস বিটা আর একটা আলফা বিটা, তাহলে এখানে দেখেন যোগফল আমাদের গুণফল বার করি। আলফা প্লাস বিটা কত হচ্ছে এখানে দেখি আলফা প্লাস বিটা হচ্ছে -1/1, তাহলে কত হলো -1, আর আলফা ইন্টু বিটা কত হলো আলফা ইন্টু বিটাও চাই 1 ইন্টু 1 সমান হচ্ছে 1, তাহলে মানগুলো বসিয়ে দিই। এটার মান কত -1
তার কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটার মান কত 1 বসিয়ে দিলাম, আলফা প্লাস বিটার মান কত -1 বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে, আর নিচে হচ্ছে আলফা বিটার মান কত 1। সবসময় মনে রাখবে এই যে মাইনাস মাইনাস তার মাথায় যদি কিউব বা অড সংখ্যা থাকে, অড সংখ্যা থাকলে কি হয়, অড সংখ্যা থাকলে -1 ইন্টু -1 ইন্টু -1 তিনবার গুণ হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, হলো। আচ্ছা, আর যদি ইভেন সংখ্যা থাকে তাহলে কি হয়, ইভেন সংখ্যা থাকলে, ইভেন সংখ্যা মানে, আচ্ছা পরে বোঝাচ্ছি না হয় ওটা। আচ্ছা, এটুকু বুঝতে পেরেছ। তারপর তাহলে কি হচ্ছে -1 কিউব, তাহলে -1 এখান থেকে পেলাম আমরা। আচ্ছা, মাইনাসে মাইনাসে কি হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 3/1, এটা দেখা দরকার ছিল না। 3 থেকে 1 বাদ দিলে কত হয়েছে 2, তাহলে এটা আনসার কত হয়ে গেল আমাদের এটা আনসার হয়ে গেল 2। আচ্ছা, তারপর আচ্ছা সংখ্যা দুটির অনুপাত বলে দিয়েছে কত 5:6, তাই তো। তাহলে আমরা লিখতে পারি কি, একটা হচ্ছে 5x, একটা হলো গিয়ে কালি বয় না কেন, একটা হলো গিয়ে 5x, একটা হলো গিয়ে 6x। আচ্ছা, গসক বলেছে 4, গসক কী হবে, এর মধ্যে থাকবে, তাহলে 5 ইন্টু 4 আর এদিকে 6 ইন্টু 4, তাহলে 4 পাচ্ছে কত হচ্ছে 20, আর 4 6 24। কি বলেছে লসগু কত, লসগু কত হচ্ছে, আচ্ছা লসগু, আচ্ছা এখানে তো লিখতে হয় না, আলাদা করে লিখছি, 20 আর 24, এতে লসগু কত হয়। সবসময় মনে রাখবে এই বড় সংখ্যাটাকে যদি আমরা ডবল করতে চলে যাই, ঠিক আমরা লসগু পেয়ে যাবো, ঠিক আছে, এটা করা হয়, ঠিক আছে আমি এমনি করে দেখাচ্ছি। তাহলে 4 দিয়ে 4 5 20, 4 6 24, তাহলে 5 6 কত হচ্ছে 30, 30 ইন্টু 4, 3 4 12, 120, তাহলে আমাদের লসগু কত হয়ে গেল 120 হয়ে গেল 4টা। তারপর আচ্ছা, তারপর এটা হচ্ছে 5 নম্বরটা কি বলেছে, এই বারবার একই। আচ্ছা 5 নম্বরটা কি বলেছে, 5 নম্বরটা অকেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, অকেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, এ বি হয়ে গেল ব্যাস, এবি লম্ব সিডি, তাহলে এখানে একটা সিডি লম্ব হচ্ছে, যেটা কি সিডি জ্যা ও বিন্দুগামী নয়, তাহলে ওই ও বিন্দুগামী নয় একটা সিডি আমাদের জ্যা হয়ে গেল। আচ্ছা, এডিসি সমান 50, এডিসি মানে এই লাইনটা, এডিসি সমান এটা যদি 50 হয়, আচ্ছা সিএডি এর মান কত, সিএডি মিলল না যেহেতু হ্যাঁ হয়েছে, সিএডি এর মান কত, মানে এই মানটা জিজ্ঞাসা করেছে। আচ্ছা দেখো, এটা যেহেতু লম্ব বলেছে, এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 90, তাহলে এটা 90, এটা 50, 90 আর 50 যোগ করলে কত হচ্ছে, অতএব আমরা বলতে পারি কোন, আমরা কোনটা বার করবো, আমরা এটা বার করি, ঠিক আছে, এইটুকু বার করছি। এইটুকু বার করার জন্য আমাদের কি লাগবে, এটা 90, এটা 50 পেয়ে গেছি, তিনটে কোনো সমষ্টি হয় 180, তাহলে এরকম লিখতে পারি আমরা যে কোন বি এ ডি সমান 180 মাইনাস 90 প্লাস 50 লিখতে পারি। তাহলে কত হচ্ছে 180 মাইনাস এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 140, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 40। যদি এটা 40 হয়, দুটো তো সমানই হবে, মানে একই চেয়ে, আচ্ছা লম্ব হয়েছে, তাহলে এটা যদি 40 হয়, এটা কত, এটা যদি 40 হয়, এটা হয়ে আছে 40। অতএব আমরা কি লিখতে পারি, অতএব লিখতে পারি কোন সিএডি, বা কি বার করতে বলেছে, কোন সিএডি, হ্যাঁ কোন
সি এ ডি সমান হচ্ছে 40 প্লাস 40 সমান হচ্ছে 80 হলো। তারপর তারপর 5 হলো 6, 6টা দেখি এ কেমন কালি পড়ছে। 6 আচ্ছা, a/2 equals to b/3 equals to c/4 equals to 2a minus 3b plus 4c by k হলে k এর মান কত? যদি এটা হয় তাহলে সবগুলোকে ইকুয়াল টু ধরে নিলাম p, তাহলে a/2 equals to p, তাহলে a কত হয়েছে? a হচ্ছে p into 2 মানে 2p। আচ্ছা, b কত হচ্ছে? b হচ্ছে 3p, সেম। c কত হবে? c হবে 4p। মানগুলো পেয়ে গেলাম। এবার এইটাতে বসিয়ে দিই, 2a minus 3b plus 4c by k equals to p। 2 এর মান কত? 2a এর মান হচ্ছে 2p, 2 into 2p মানে 4p হয়ে গেল, এটা 4p হয়ে গেল এটা, মাইনাস 3 into b এর মান কত? b এর মান হচ্ছে 3p, 3p into 3, 3 3 9, 9p হয়ে গেল এটা, প্লাস 4c, c এর মান কত? 4p, 4 4 16, 16 into p, 16p হয়ে গেল এটা, বাই k যার মান বার করতে বলেছে ইকুয়ালস টু p। তাহলে দেখি 9, 16 আর 4 20, 16 আর 4 20, 20 থেকে 9 বাদ দিলে হচ্ছে 11, 11p বাই k ইকুয়ালস টু p, p কেটে গেল, তাহলে p এর মান, k এর মান কত হয়ে গেল? k এর মান হয়ে গেল 11, আনসার হলো। আচ্ছা, এটা হলো আমাদের 6 নম্বরটা। আচ্ছা, এবার 7 নম্বরটা। 7 নম্বরটা কি বলেছে? 7 নম্বরটা বলেছে যে এবিসি এর বি কোণ হচ্ছে 90। আচ্ছা, এইটুকু মুশকিল হলো, যাই হোক অসুবিধা নেই। এ বি সি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার কি বলেছে? বিডি লম্ব এসি, তাহলে এখান থেকে একটা বিডি আমাদের রাখতে হবে। তাহলে এই বিডি এসির ওপর লম্ব যদি হয়, বিডি হচ্ছে 8, বিডি এই গোটা বাহুটা কত হলো? এই গোটা বাহুটা হচ্ছে 8, 8 8 8, বিডি সমান হচ্ছে 8। আচ্ছা, এডি সমান 4, এডি সমান 4 যদি হয়, তাহলে সিডি ধরো কত? এটা একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা? যে বি ডি স্কোয়ার ইকুয়ালস টু কী হয়? ইকুয়ালস টু হচ্ছে এডি ইন্টু ডিসি। মনে রাখতে হবে ফর্মুলাটা, অনেকবার আসে এই ফর্মুলাটা দিয়ে অঙ্ক। বিডি স্কোয়ার মানে 8 স্কোয়ার, 8 স্কোয়ার ইকুয়ালস টু এডি, এডি সমান কত? 4 ইন্টু ডিসি, যেটা বার করতে বলেছে, সিডি ডিসি একই জিনিস। তাহলে 8 স্কোয়ার কত হচ্ছে? 8 স্কোয়ার হচ্ছে 8 ইন্টু 8 সমান হচ্ছে 4 ইন্টু ডিসি। 4 দিয়ে 8 কেটে দিলাম, কত হয়ে গেল? 2। তাহলে ডিসির মান কত হয়ে গেল? 8 দুগুণে 16 হয়েছে। তারপরে হচ্ছে 8 নম্বরটা। এক্স এর মান কত বলে দিয়েছে? এক্স এর মান বলে দিয়েছে 2 প্লাস রুট 3। আচ্ছা, ওয়াই এর মান কত বলে দিয়েছে? 2 মাইনাস রুট 3। তাহলে এক্স ওয়াই বার করতে হবে। এক্স ওয়াই দেখি, এক্স ওয়াই গুণ করে দেখি কীরকম হচ্ছে। এক্স ওয়াই সমান 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3। তাহলে এটা সূত্র মনে হচ্ছে না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কার সূত্র হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। 2 স্কোয়ার কত হয়? 4, রুটটা আবার 3, তার মাথায় স্কোয়ার কত হয়? 3, 4 থেকে 3 বাদ দিলে কত হয়? 1। আচ্ছা, 1/xy কত হবে? 1/xy মানে হচ্ছে 1/1 ইকুয়ালস টু 1। এবার যেটা বার করতে বলেছে, xy মাইনাস 1/xy, মানগুলো বসিয়ে দিই। xy এর মান হচ্ছে 1 মাইনাস 1/xy এর মান হচ্ছে 1, 1 থেকে 1 বাদ দিলাম, হয়ে গেল 0, আনসার। তারপর
আচ্ছা কী করতে বলেছে, এখন যোগ করতে বলেছে, যোগ করতে বলেছে, 0 হবে না, কত হয়ে যাবে 2, অ্যান্সার হলো। তারপর আচ্ছা এরপর কোনটা, এরপর হচ্ছে 9টা, 1x, এক্সের থেকে 1 কম 9, কী আছে cos 4 থিটা, cos 4 থিটা ইকুয়ালস টু sin 5 থিটা। তাহলে বুঝতে পারছি পুরো কোণে চেঞ্জ করতে হবে, কসকে যদি আমরা 90 মাইনাস করে দিই তাহলে কী হয়ে যাবে সাইন 90 মাইনাস 4 থিটা, এটা 9 4 থিটা ইকুয়ালস টু সাইন 5 থিটা। সাইন কী হয়ে যাবে কাটবে, কিন্তু কাটে না, কী করতে হবে 90 মাইনাস 4 থিটা, 90 মাইনাস 4 থিটা ইকুয়ালস টু 5 থিটা। তাহলে 90 এইদিকে মাইনাস 4 থিটা, এইদিকে আসলো প্লাস 4 থিটা হয়ে গেল, তাহলে 5 থিটা প্লাস 4 থিটা, তাহলে কত হয়ে গেল এটা 9 থিটা ইকুয়ালস টু 90, এই 9 দিয়ে 90 কেটে দিলাম, কত হয়ে গেল 10, তাহলে থিটা ইকুয়ালস টু কত হয়ে গেল 10। আচ্ছা এরপর কি বলেছে, এরপর বলেছে 3 থিটা, ট্যান 3 থিটা, ট্যান 3 থিটা, ট্যান 3 থিটার মান কত 10 ইন্টু 10, তাহলে ট্যান 30, ট্যান 30 এর মান কত হয় 1/√3 হয়ে গেল আনসার। তারপর 7 নম্বর, একটি নিরেট অর্ধগোলকের আয়তন বলেছে 144 পাই ঘন সেমি, ব্যাসের দৈর্ঘ্য কত। অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি, যদি ফুল গোলক হয় তাহলে 4/3 পাই আর কিউব, এটাকে মাঝ থেকে কেটে দাও 2/3 পাই আর কিউব, তাহলে 2/3 পাই আর কিউব এর মান কত বলে দিয়েছে 144 পাই, 144 পাই, আগে পাইকে কেটে দাও, তাহলে কত হচ্ছে আর কিউব সমান হচ্ছে 144 ইন্টু, আচ্ছা 2/3টা গুণ হয়েছে, দেখলে ভাগ হবে, ভাগ হলে কী হবে উল্টে বসবে, উল্টে বসিয়ে দিলাম, কাটলে কত হচ্ছে 2 দিয়ে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 72 ইন্টু 3, তাহলে আর কিউব সমান কি 72, 72কে আমরা এরকম ভাঙতে পারি, তা কঠিন হবে, 3 দুগুণে 6, 3 7 21, 216, তাহলে আর কিউব যদি 216 হয় আর কত হয়ে যাবে, তাহলে 216 মানে কার কিউব হয়, 216 মানে হয় 6 কিউব, তাহলে কিউব কাটলেও আর এর মান কত হচ্ছে 6, তাহলে আর এর মান যদি 6 হয় আমাদেরকে বলেছে ব্যাস, তাহলে 2 আর কত হয়ে যাবে 2 আর হয়ে যাবে 12। এ কটা মনে রাখবা, যেমন 1 কিউব কত হয়, 1 কিউব হচ্ছে 1, 2 কিউব কত হয় 2 কিউব 8, 3 কিউব সমান 27, 4 কিউব সমান 64, 5 কিউব 125, 6 কিউব 216, 7 কিউব 343, 8 কিউব 512, 9 কিউব 729, 10 কিউব তো পারবাই। ঠিক আছে, আচ্ছা তারপর এটা হলো, এবার এটা 11টা, এক্স মানে 10, তারপরে 1 যোগ 11। আচ্ছা কি বলেছে সাইন থিটা প্লাস কস থিটা সমান 2, কতবার এসছে অঙ্কটা, সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু 2, তাহলে সাইন থিটা কোসেক মানে কি হয় 1/sin থিটা ইকুয়ালস টু 2, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু, আচ্ছা বাই স্টেপ ডাউন করছি না, সাইন থিটা ইকুয়ালস টু 2, তাহলে এখান থেকে কী পাবো আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা এটা এদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস হয়ে গেল, -2 সাইন থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা সূত্র মনে হচ্ছে না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা 1 স্কোয়ার লিখলাম কোনো অসুবিধা নেই, তাহলে সাইন থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার সূত্র হয়ে যাচ্ছে না ইকুয়ালস টু 0, এইদিকে রুট, এদিকে স্কোয়ার আছে, এদিকে রুট হয়ে যাবে, 0 রুট কত হয় এই 0ই হচ্ছে, তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা
সাইন থিটা -1 ইকুয়ালস টু 0, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 1। সাইন থিটা ইকুয়ালস টু 1 মানে কত হবে? 1 মানে হচ্ছে সাইন 90, তাহলে থিটা মান কত হলো? 90। আচ্ছা, কি বার করতে বলেছে? আচ্ছা, বার করতে কি বলেছে? বার করতে বলেছে, দেখি এখানে আটে কিনা। সাইন 9 থিটা প্লাস কোসেক 9 থিটা। আচ্ছা, সাইন 9 থিটা হচ্ছে 90 প্লাস কোসেক 9 থিটা মানে হচ্ছে 90। সাইন 90-র মান কত? সাইন 90-র মান হচ্ছে 1 প্লাস কোসেক 90-র মান কত? এটার মান হচ্ছে 1, টোটাল মান কত হয়ে গেল? 2। বোঝা গেল? তারপর এটা হয়ে গেল। এবার এটা লাস্টেরটা 12টা, এক্স আই আই 10-এর পর দুটো দাগ মানে 12। আচ্ছা, কি কি বলেছে? এটাতে আমাদেরকে কি করতে হবে? ছক করতে হবে। এক্স আই এফ আই, তারপর এটা কি হয়? এক্স আই এফ আই দুটোর গুণ। এক্স আই মান কত বলেছে? এক্স আই মান বলেছে তারপরে গুণফল 3, 5, তারপরে 8, তারপরে 9, 11, 13। এফ আই মান কত বলেছে? 6, 8, 5, পি 8, 4, এটা 4। তাহলে 3 6 কত হচ্ছে? 18, 40, এগুলো গুণ করে দিচ্ছি, ঠিক আছে? 40, 9p, 8 11 88, 4 13 52। এইটুকু তো মনে আছে আশা করছি সবার। আচ্ছা, এইগুলোকে যোগ করব। সামেশন অফ এফ আই কত হচ্ছে? তাহলে সামেশন অফ এফ আই সবগুলোকে যোগ করার পর 31 31 প্লাস পি সামেশন অফ এফ আই এক্স আই, এটা মান কত হচ্ছে? এই যে এগুলোকে যোগ করবো এবার। এগুলোকে যোগ করার পর মান কত হচ্ছে আমাদের? 338 প্লাস এখানে পড়ে আছে কোনটা? 9p প্লাস 9p হলো। আচ্ছা, এবার আমাদের কি হয়? এবার আমাদের হয় এক্স বার মানে যৌগিক গড়, যেটা সমান সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। এটা কত বলে দিয়েছে আমাদেরকে? এটা বলে দিয়েছে 8। 8-এর মান বসিয়ে দিলাম। সামেশন অফ এফ আই এক্স আই কত আছে? 338 প্লাস 9p, 300 তো না, 238 238 238 238 প্লাস 9p বাই নিচে কত? নিচে সামেশন অফ এফ আই কত? 31 প্লাস পি 31 প্লাস পি। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করছি, এর নিচে কিছু না মানে 1 আছে, ক্রস করে দিচ্ছি। ক্রস করলে কত হবে? ছোটো ছোটো করে লিখতে হবে, একটু একটু উপরে উঠিয়ে দিই। ক্রস করলে কত হচ্ছে? 248 প্লাস 8p ইকুয়ালস টু 238, এই তো হয়ে গেল, প্লাস 9p। 248 এইটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, 238 ইকুয়ালস টু এই ঘরে 9p, এইদিকে আসলো মাইনাস হয়ে গেল, মাইনাস 8p। 48 থেকে 38 বাদ দিলে কত হচ্ছে? 10। 9p থেকে 8p বাদ দিলে কত হবে? শুধু p পড়ে থাকলো, অর্থাৎ p এর মান কত হয়ে গেল? 10। থ্যাংক ইউ, ভালো করে পরীক্ষা দাও।